ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 529তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানে আবারও আপনাদের কাছে ভিডিও ট্রান্সমিশনের মাধ্যমে এসে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। আপনারা জানেন যে এখন কলেজ স্কুল পুরো মাত্রায় খুলে গেছে, সুতরাং কলেজের যে চাপ সেটাকে উপেক্ষা করার কোনো জায়গা নেই, কারণ ওই কাজটি তো সেবা। কর্মকে বাদ দিয়ে ফাঁকি দিয়ে ধর্ম কখনো করা যায় না, সেটি সাধু মহাত্মাদের কাছ থেকে ছোট থেকে শুনেছি। তাই কর্মের এই প্রবাহের মধ্যেও ভগবানের নাম করতে পারার যে সুযোগ আপনারা করে দিচ্ছেন, নানান রকম রসদ দিয়ে, নানান রকম তথ্য দিয়ে, নানান রকম অনুপ্রেরণা দিয়ে, সেটি এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার যাত্রাপথকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করছে আমাদের সকলের জন্য। এবং সেই জন্য আজকে আমি প্রথমেই পরম পূজনীয় শ্রীমৎ স্বামী তপানন্দজির চরণে প্রণতি জানাই। এই তপানন্দজি শ্রী শ্রী মায়ের পরম আশ্রিত সন্তান, এবং এই তপানন্দজির পুরুলিয়াতে একটি সুন্দর আশ্রম রয়েছে। আমরা সেই পুণ্য কথার অনুধ্যানেই আজকের সকালবেলাটা অতিবাহিত করব, এবং সেই সঙ্গে সঙ্গে স্মরণ করব সোদপুর নিবাসী শ্রীযুক্ত অনন্ত অধিকারী এবং শ্রীমতী সোমা অধিকারী এই পরিবার বর্গের কাছে। সোমা দেবী সোদপুরে থাকেন, পরম ভক্ত মহিলা, তার স্বামীও সেই অনুরূপ। তো এরা পুরুলিয়ার তপানন্দজি মহারাজের আশ্রমের সাথে যুক্ত। যখন কথা বিনিময় হলো, জানতে পারলাম তিনি সেই পুরুলিয়াতে গিয়ে দুর্গাপূজার সময় তপানন্দজি মহারাজের আত্মকথা, পত্রকথা এবং তার একটি সুন্দর ছবি ইনি উপহার দেন। এবং আমার মনে হলো যে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে মহারাজের পুণ্য জীবন কথা আমাদের স্মরণ মনন করা একান্ত কর্তব্য। স্বামী তপানন্দজি মহারাজের পুণ্য জীবনের প্রসঙ্গেই আমরা আগেই স্মরণ করে নিই যে তিনি যুগজননী শ্রী শ্রী মা সারদা দেবীর কৃপা প্রাপ্ত সন্তান। তার পূর্ব আশ্রমের নাম ছিল শ্রী বিশ্বেশ্বর চট্টোপাধ্যায় এবং পিতার নাম নন্দকুমার চট্টোপাধ্যায়, মাতার নাম হরমোহিনী দেবী। 1888 সালের 1 জানুয়ারি বাঁকুড়া শহরের মাতুলালয়ে তার জন্ম এবং পিত্রালয় বর্ধমান জেলার মানকড়ে। 1908 খ্রিস্টাব্দে কালী পূজার দিন তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে উদ্বোধনে দীক্ষা লাভ করেন, এবং তখন মহারাজ কলকাতাতেই থাকতেন চাকরির সূত্রে, এবং সঙ্গে থাকতেন তার গর্ভধারিণী জননী এবং তার স্ত্রী। তার স্ত্রীও একদিনেই শ্রী শ্রী মার কাছে দীক্ষা লাভ করেন। বিশ্বেশ্বর চট্টোপাধ্যায় অর্থাৎ তপানন্দজি মহারাজ যদিও সংসারী হয়েছিলেন, কিন্তু তার অন্তরে ছিল বৈরাগ্যের স্রোত, এবং সেই স্রোত ফল্গু ধারার মতন প্রবহমান ছিল। সাক্ষাৎ জগদ্ধাত্রী শ্রী শ্রী মা সারদার কৃপা পাওয়ার পর সেটি আরো প্রকাশিত হয়, এবং সংসারে থাকা তখন থেকে তার পক্ষে আর সম্ভব ছিল না। দেখুন, মহাপুরুষ মহারাজের অন্যতম কৃপাপ্রাপ্ত সন্তান, আশীর্বাদ ধন্য সন্তান ছিলেন স্বামী কৈলাসানন্দজি। তিনি মঠ এবং মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং এই কৈলাসানন্দজি কিন্তু বিবাহিত ছিলেন। তিনি ওই কথাটি বারবার বলতেন, যদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনং, যদ্দিনং হরিকথা পীযুষ সংলাপ বর্জিতম, তদ্দিনং দুর্দিনং মন্যে। সেই দিনটি দুর্দিন নয় যে দিনটি আকাশে মেঘ হলো, বৃষ্টি হলো, শীত পড়লো, যেদিন ঈশ্বরীয় কথা বলা হলো না, ভগবানের নাম করা হলো না, সেইটি দুর্দিন। অর্থাৎ আমরা সুদিনে আছি না দুর্দিনে আছি, সেটা আমাদেরই ভাবতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার বলতেন, দু রকমের বাতাস, কুবাতাস আর সুবাতাস। কুবাতাসে পড়ে ডুবে হাবুডুবু খেয়ে মরি,
এই কুবাতাসকে সুবাতাস করতে গেলে ভগবানের নাম চিন্তন করতে হয়। সেখানে সংসার, বিবাহ, স্ত্রী কোনো ফ্যাক্টরি নয়। ওই কৈলাসানন্দজিও কিন্তু বিবাহিত ছিলেন এবং তার স্ত্রীকেও মহাপুরুষ মহারাজ কৃপা করেছিলেন এবং তার স্ত্রীকে দেখেছিলেন কিন্তু স্বামী অবজজানন্দজির ছোট বোন, যিনি এখনো জীবিত। তিনি ওই কলকাতাতেই অবস্থান করছেন। তার সাথে আমার কথা হয়েছিল, তাকে স্পর্শ করার, প্রণাম করার সৌভাগ্য হয়েছিল। তিনি বলেছিলেন যে আমরা সেই হরিদাসীকে দেখেছি, অর্থাৎ কৈলাসানন্দজির স্ত্রীকে, যোগিনীর বেশে থাকতেন। সেটি যেমন ঠাকুরের পরম্পরায় পেলাম, শ্রী মায়ের পরম্পরায় কিন্তু আমরা এই তপানন্দজিকে পাচ্ছি। বিশ্বেশ্বর চট্টোপাধ্যায়, যিনি বিবাহ করলেন কিন্তু শ্রী মায়ের কৃপায় সংসার তার ভেতরে প্রবেশ করল না। 1910-11 খ্রিস্টাব্দে তার গর্ভধারিণী জননী দেহত্যাগ করলে তিনি শ্রী মায়ের অনুমতি নিয়ে এই বিশ্বেশ্বর, তখন তিনি ব্রহ্মচারী বিজ্ঞান চৈতন্য নাম দিয়ে সংসার ত্যাগ করে চলে আসেন বর্তমানে পুরুলিয়া জেলার বাগদা গ্রামে। এবং এই বাগদা গ্রামেই তিনি সাধন ভজনে বেশ কয়েক বৎসর অতিবাহিত করেন এবং স্বাভাবিকভাবেই এই তপস্বী স্বভাবের তপানন্দজিকে ঘুরে এক যুবক ভক্ত গোষ্ঠী গড়ে ওঠে এবং প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী ঠাকুরের মন্দির এবং শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। তপানন্দজি মহাপুরুষ মহারাজের পত্রের ঠিকানাতেও এই আশ্রমের নাম রয়েছে। 2007 সালে এটি বেলুর রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয় এবং শ্রী শ্রী ঠাকুরের মর্মর মূর্তি স্থাপিত হয়। তাই বাগদা গ্রামটিকে পুরুলিয়ার প্রথম শ্রীরামকৃষ্ণ ভাব গঙ্গা প্রবাহের গোমুখ বলা হয় এবং তপানন্দজি অবশ্যই তার ভগীরথ। এবং সেই সময় যোগ দেন তার সাথে স্বামী কৃষ্ণানন্দজি, যিনি রামকৃষ্ণ মঠ মিশনে সেই সময় দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য সেবা কাজ শুরু করেছিলেন। শ্রী শ্রী মা তখন সশরীরে বিরাজিতা, তিনি উদ্বোধনে আছেন। দুই মাতৃ সন্তানের এই ত্যাগ, বৈরাগ্যপূর্ণ আদর্শনিষ্ঠ তাপস জীবন এবং সর্বোপরি নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে আকৃষ্ট করে এবং তাদেরই যোগাযোগে জন্ম জন্মান্তরের পুণ্য ফলে অনেকেই মার কৃপা পান। শ্রী রামকৃষ্ণ তারক মঠের দ্বিতীয় অধ্যক্ষ হচ্ছেন স্বামী তক্ষরানন্দজি। তিনি তাই বলতেন, মানভূম মানসে শ্রী রামকৃষ্ণ ভাবধারার বীজ বপন করেন শ্রী শ্রী মায়ের এই দুই সন্তান স্বামী তপানন্দ এবং স্বামী কৃষ্ণানন্দ। তারা যেন দুজনে হরি এবং হর। এবং পরবর্তীকালে এই মানভূমের পুণ্যভূমিতে আর একজনেরও বিশেষ পদার্পণ ঘটে। তার নাম স্বামী নির্বিশেষানন্দ। তিনি থাকেন বেলকুড়িতে একটি ছোট্ট আশ্রম তৈরি করে। শুধুমাত্র ধর্ম প্রচার নয়, স্বামীজির আদর্শে তারা শিক্ষাও দিতে চেয়েছিলেন এবং সেই জন্য প্রতিষ্ঠা হয় এমই স্কুল এবং নৈশ বিদ্যালয়। এইখানেই অবস্থানকালে 1921 খ্রিস্টাব্দে ঠাকুরের তিথি পূজার দিন মহাপুরুষ মহারাজের কাছ থেকে তার সন্ন্যাস হয় এবং সন্ন্যাস নাম নিয়ে তার নাম হয় স্বামী তপানন্দ। বেশ কয়েক বৎসর বাগদাতে আশপাশের অঞ্চলে কাটিয়ে পুরুলিয়ার উপকণ্ঠে কেতিকাতে রেল লাইনের ধারে শ্মশানের ধারে কিছু স্থানীয় ভক্তের ব্যবস্থাপনায় একটি কুঠিয়া নির্মাণ করে তিনি অবস্থান করেন এবং এটিকেই এখন বলা হয় পুরাতন আশ্রম। বর্তমান আশ্রমটি রেল লাইনের পূর্ব দিকে। সেটি প্রতিষ্ঠিত হয় 1935 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পুজোর দিন। মহারাজ প্রায় 18-19 বৎসর এই আশ্রমে বাস করেছিলেন। প্রথমে এই আশ্রমটির নাম ছিল শ্রী রামকৃষ্ণ আশ্রম বেলুর মঠের অধীনে। পরে একটি স্বতন্ত্র স্বাধীন আশ্রমের রূপ নেয় এবং তার নাম হয় শ্রী রামকৃষ্ণ তারক মঠ। এরই পর 1946 খ্রিস্টাব্দে 16ই নভেম্বর জগদ্ধাত্রী পুজোর পুণ্যদিনে সিংভূম জেলার খড়সুয়াতে তিনি প্রতিষ্ঠা করেন আরেকটি শাখা আশ্রম। শ্রী রামকৃষ্ণ পরম্পরায় সাক্ষাৎ জগজ্জননী শ্রী শ্রী মা শারদার সন্তান প্রবর পূজ্যপাদ স্বামী তপানন্দজি 1954 সালের 8ই জানুয়ারি মহাসমাধি যোগে মায়ের কোলে চলে যান এবং তার যে দীক্ষা, তিনি খুব কম দীক্ষা দিতেন, কারণ গুরুর অভিমান তার ছিল না। তিনি নিজেকে ঠাকুর মা এবং স্বামীজির অন্তরঙ্গ পার্ষদদের আদেশ এবং সংবাদ বাহক বলে নিজেকে মনে করতেন। এবং পরবর্তীকালে এই মঠের তৃতীয় অধ্যক্ষ স্বামী মাহেশানন্দজি, তিনি বিশ্বজননী শারদা নামে একটি ত্রৈবাসিক পত্রিকাও প্রকাশিত করেন এবং পরবর্তীকালে স্বামী তপানন্দজির 125টি পত্র নিয়ে
যেটি মহারাজের 125তম জন্ম শতবর্ষ স্মরণে প্রকাশিত হয় পত্রসুধা নাম নিয়ে। এবং সেইখানে একটি পত্রে মধুসূদন মুখার্জিকে তিনি লিখেছিলেন স্বামী তক্ষরানন্দজি যে তুমি আমার মার পাদপদ্মের মধু। স্বামী তক্ষরানন্দজি সুন্দর করে বলেছিলেন যে সাধ্য আনন্দ সাধন তপ এই উভয়ের তাৎপর্যপূর্ণ সমাবেশেই তপানন্দ নামে। তিনি বলতেন তপানন্দ শুধু একটি ব্যক্তি বিশেষের নাম নয় বাবা, এটি একটি অবস্থা, মানব জীবনের একটি লক্ষ্য, উদ্দেশ্য, মটো, ডেস্টিনেশন, গোল। তপস্যার দ্বারা আনন্দে প্রতিষ্ঠিত যিনি, তিনিই স্বামী তপানন্দ। অর্থাৎ ওই যে তপস্যা ছাড়া হয় না, সেই তপস্যার দ্বারা তিনি আনন্দে প্রতিষ্ঠিত। এবং বহু চিঠি পত্র রয়েছে যেখানে স্বামী তপানন্দজি চিঠি লিখেছেন এবং তার লিখিত পত্র আমরা পাই। কে কে পেয়েছেন? অনেকে পেয়েছেন। স্বামী তক্ষরানন্দজি পেয়েছেন, বিজয়া সেন পেয়েছেন, শান্তা সেন পেয়েছেন, এরকম বহু মানুষকে তপানন্দজি চিঠি লিখতেন এবং সেই চিঠিগুলোই পরবর্তীকালে পত্রসুধা নাম নিয়ে প্রকাশিত হয়। এবং এই পরবর্তীকালে আমরা পাই যে এই তক্ষরানন্দজি তিনিও তার শিষ্য ভক্তদের বারবার বলতেন হ্যাটস অফ টু এভরিবডি বাট হেড ডাউন টু ওয়ান, গুরু সুপ্রিম। বলছেন আমি অনেক সাধু সন্ন্যাসী তপস্বীর কথা তোমাদের বলবো, কিন্তু সবসময় জানবে স্বামী তপানন্দ সবার উপরে। এটি বলতেন স্বামী তক্ষরানন্দজি মহারাজ। কারণ স্বামী তক্ষরানন্দজি মহারাজকে স্বামী তপানন্দজি অনেক চিঠি দিয়েছিলেন এবং সেই তক্ষরানন্দজির আগের নাম ছিল বগলা প্রসাদ গঙ্গোপাধ্যায়। আমরা কখনো তার জীবনের কথাও কোনো একদিন স্মরণ মনন করব। এবং তপানন্দজিকে মহাপুরুষ মহারাজও অনেক চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠি এখানে ওই স্বামী তপানন্দজি মহারাজের পত্রসুধা নাম নিয়ে প্রকাশিত হয়েছে। এবং সেখানে বারবার মহাপুরুষ মহারাজ বারবার প্রশংসা করেছেন যে স্কুলে প্রতি শনিবার যেরকম ব্যবস্থা করেছো শিক্ষা তা উত্তম, এবং নিকটতম গ্রামে মধ্যে মধ্যে গিয়ে সেখানে লোকদিগকে শিক্ষা দেওয়া খুব প্রয়োজন। গ্রামের যুবকদের সন্ধ্যার পর একটু ভজনাদি করে ধর্ম উপদেশ দেওয়ার কথাও মহাপুরুষ মহারাজ বারবার তপানন্দজিকে বলেছেন। তপানন্দজিকে বারবার বলেছেন চিঠির মাধ্যমে যে নিঃস্বার্থ পরসেবায় ভগবানের বিকাশ হৃদয়ে সহজে উপলব্ধি হয়। বলছেন জব ধ্যান তো করতেই হবে, কিন্তু সঙ্গে সঙ্গে এই সেবা কার্য তোমাকে করতে হবে। অর্থাৎ তপানন্দজিকে দিয়ে যেন মহাপুরুষ মহারাজ সেই সেবার ভাবটিও করিয়ে নিচ্ছেন, সেটি আমরা পাই। এবং এই তপানন্দজি যে আত্মকথা, তার নিজস্ব একটি আত্মকথার বই রয়েছে, সেই আত্মকথার বইতে যেন আমরা তার বহুমুখী প্রতিভা এবং কর্মশক্তিটি জানতে পারি। তিনি বলতেন, তপানন্দজি নিজে বলতেন, আমার কথা লোকে আর কি জানবে, আমার কথা বলা মানেই ঠাকুর মা স্বামীজিদের কথা বলা। অর্থাৎ এই আত্মবোধ বিরহিত তিনি হয়েছিলেন। তিনি নিজের কথা কিন্তু নয়, ওই ঠাকুর মা স্বামীজির কথাই বারবার। তিনি কখনো কোনো প্রচার করতেন না। শিষ্য সন্তানদের অনুরোধে অনেক সময় তাদের গৃহে গিয়ে কিছুকাল কাটাতেন। প্রধানত গয়া, দিল্লি, কলকাতা এবং শ্রীরামপুরে যেতেন এবং সেখানে ঈশ্বর অনুরাগী ব্যক্তিদের মধ্যে তিনি ঠাকুর মায়ের ভাবটি কখনো কখনো প্রদান করতেন, অর্থাৎ ছড়িয়ে দিতেন। এবং বিভিন্ন কাজে বিভিন্ন ব্যক্তির সাথে নিরভিমান ভাবে তিনি মিশতেন, অর্থাৎ তার ছিল এই নিরভিমান। এবং মহারাজ ওই যে স্বামী তক্ষরানন্দজিকে সন্ন্যাস দান করেছিলেন, খুব মানে তার যে ভগবত ইচ্ছাটি দেখে, সেই জন্য শ্রীরামকৃষ্ণ তারক মঠ এই পুরুলিয়াতে অন্যতম একটি শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র। যারা সেটা দেখেছেন তারাই এটা বুঝতে পারবেন। এবং কেওঝোড়গড়েও তার যাতায়াত ছিল। স্থানীয় লোকেরা জানতেনই না যে স্বামী তপানন্দজি মঠের একজন গৃহত্যাগী সন্ন্যাসী সাধু। সন্ন্যাস কি, ব্রহ্মচারী কাকে বলে, উভয়ের মধ্যে কি প্রভেদ, এগুলো কেউই জানতেন না।
সেই জন্য স্বামী তপানন্দ বলেছিলেন যে অনেকে বলেছে যে খড়সুয়াতে এক পরমংশ সাধু এসেছিলেন, কিন্তু তিনি গৃহস্থদের সঙ্গে বহু বর্ষ রইবার ফলে ভ্রষ্টাচার হয়ে পড়লেন। অর্থাৎ তিনি এই ব্যাপারটাতেও যেন অ্যালার্ট করে দিতেন এবং তিনি বলতেন সাধুত্ব দুর্লভ বস্তু এই দুনিয়ায়। বলতেন সাধুত্ব হচ্ছে দুর্লভ, এই দুনিয়াতে সাধুত্ব চট করে পাওয়া যায় না। এবং তার জীবনে তিনি অনেক সেবা কাজের সাথেও যুক্ত ছিলেন। খড়সুয়াতেও তিনি যেতেন। তার সাধন প্রয়াস, বাগদা অঞ্চলে তার কর্মকাণ্ড, বৃন্দাবনে যাওয়া, এই সবটা নিয়ে তার আত্মকথা একেবারে এক অদ্ভুত আবেশের সৃষ্টি করেছিল। এবং বেলুড় মঠের অবস্থানের কথাও তিনি বারবার বলতেন যে মঠে যতদিন মহারাজ থাকতেন, হরি মহারাজ ততদিনই থাকতেন, বা কোনো কোনো দিন কিছুদিন করে থাকতেন। তিনি থাকতেন অত্যন্ত গম্ভীর প্রকৃতির। এবং বাবুরাম মহারাজের মন এত পবিত্র ছিল যে কাম কাকে বলে তিনি জানতেন না, তিনি একেবারে বুঝতেন না। এবং বাবুরাম মহারাজের কথা, জগদানন্দ মহারাজের কথা, এই সবই তিনি বলতেন। তপানন্দজি বলছেন বেলুড় মঠে অবস্থানকালে যে বাবুরাম মহারাজ একদিন জোর হাতে বলেছিলেন যে মহারাজ, বিশুদ্ধ হয়ে কেউ তো ঘর থেকে এখানে আসে না, আসে আমাদের কাছে শিক্ষা পেয়ে আমাদের চেষ্টায় বিশুদ্ধ হতে। আমারই কাছে তো এসে রয়েছে, আমি একে উপযোগী শিক্ষা দিয়ে সংশোধিত করতে পারিনি, তাই দোষ আমারই। অর্থাৎ এই যে মঠের পার্শ্বদের সেই যুগের যে ভাব, সেটি তিনি বারবার বলতেন। এবং সেই জন্য ছড়া আকারে তপানন্দজি খুব সুন্দর করে একটি কথা বলতেন, মন দিয়ে গা, পেট ভরে খা, প্রাণ ঢেলে ঘুমা, আর জেগে ডাক মা মা। তার অদ্ভুত কথা বলছেন, মন দিয়ে গা, মন দিয়ে গাও, পেট ভরে খাও, প্রাণ ঢেলে ঘুমা, আর জেগে ডাক মা মা। এবং সেই জন্য এই তপানন্দজির যে জীবন, সেটা যেন আমাদেরকে বারবার সেই বদ্ধ জীব থেকে এগিয়ে যাওয়া, মুক্ত হওয়ার একটা উপায়ের নিদর্শন। কারণ তার এই বাণীটা, তার এই পত্র যে প্রবচন, সেটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমাদের আসল শত্রুটা কোথায়। কর্তৃত্ব, অভিমান, অহংকার ও বিমূঢ় আত্মকর্তা অমিতি মন্যতে। অর্থাৎ গুরুই আমাদের একমাত্র কর্তা, বিধাতা, বিধানকর্তা। তাকে যদি প্রসন্ন করতে পারি তবেই হবে। আমরা গুরুকরণ করি স্বার্থ সিদ্ধির জন্য, গুরুর কাছে গিয়ে কিছু পাবো, কিছু ভেলকি দেখবো, কিছু অলৌকিকত্ব দেখবো, কিন্তু তিনি সেটি বলছেন না। এবং সেই জন্য সুন্দর করে বলছেন, দুঃখ না পেলে মানুষের মনে বৈরাগ্যের উদয় হয় না, ভগবানের দিকে মন যায় না। মহারাজের শেষ দিকে চিঠিতে আমরা পাচ্ছি, মহারাজ বলছেন, ভাগ্য বিপর্যয়েও যেন ভ্রষ্ট না হয় ভক্তি প্রাণ ধর্ম জীবন, গ্রহ বিভ্রাটে না হই উদ্ভ্রান্ত ভীত। এবং বলতেন, অর্থ শুধু অনর্থের মূল নয়, পরমার্থেরও সহায়ক হতে পারে। অর্থ যে শুধুমাত্র আমরা বলি অনর্থের মূল, তা কিন্তু নয়। অর্থকে কিভাবে ব্যবহার করব, ঠাকুর বলতেন না, অর্ধেক লোক টাকার ব্যবহারই জানে না, যে কিভাবে এই জগতে টাকাকে ইউটিলাইজ করবে। টাকা তো অনেকের আছে, টাকায় ভাত হয়, ডাল হয়, পরনের কাপড় হয়, মাথা গোঁজার ঠাঁই হয়, কিন্তু টাকায় ভগবান লাভ হয় না। সেই জন্য বলছেন, মুখ দিয়ে গা মা মা। এবং সেই জন্য তপস্যার দ্বারা বারবার মনে হয় যে তপানন্দ হচ্ছে জীবনের মন্ত্র, ধ্যান, জ্ঞান, তপস্যার দ্বারা আনন্দে প্রতিষ্ঠিত হওয়া, তপস্যার দ্বারা আনন্দে প্রতিষ্ঠিত হবে। এবং সেই তপস্যা কি বলছেন, মন দিয়ে গা, পেট ভরে খা, প্রাণ ঢেলে ঘুমা, জেগে ডাক মা মা। এদের এই জীবন যত আমরা পড়ি, যত আমরা জানি, তত আমাদের মন যেন একেবারে একটা অন্য তন্মাত্রা যোগ করে। তিনি লিখছেন চিঠিতে বাবা বগলাভ, অর্থাৎ বগলাচরণকে, যিনি পরবর্তীকালে তক্ষরানন্দজি, তাতে বলছেন যে আচার অনুষ্ঠান, আদর্শ, সদাচার এবং সদ অনুষ্ঠান, এটাই পরম কল্যাণকর। এটাই আমার এই জপমালার মতন সবসময় মনে উঠছে। সেই বিদ্যাপতির কথা, গণিত দশ গুণ লেসো না পাওবে, জব তুহু করবি বিচার,
তুহু জগন্নাথ জগতে কাহাওসি হাম কি জগৎ পাহাড়। অর্থাৎ তুমি তো জগন্নাথ, তুমি সবকিছু করছো, আমার তো আর অন্য কিছুর দরকার নেই। এবং ঈশ্বর সিদ্ধে ঈশ্বর কৃষ্ণের কারিকা, পুরুষের বন্ধুত্ব, নিত্যত্ব এবং প্রকৃতির একত্ব নিত্যত্ব বর্ণনার জন্য তিনি এই কথাগুলি বারবার বলেছেন। বহু ভক্তকে তিনি চিঠি দিয়েছেন, বলেছেন তিনি আছেন বহু রূপে বহু নামে, বহু বুদ্ধির দোষে আমরা তাকে ধরতে পারি না। এই যে বুদ্ধির দোষ হলে আমরা তাকে ধরতে পারি না, সেই জন্য তিনি সেটি বারবার জানিয়েছেন। এবং এই তপানন্দজিকে কেন্দ্র করে যে ভাবানুরাগী গোষ্ঠী তৈরি হয়েছিল, তারা বুঝতে পেরেছিল যে এই মহারাজ আসলে সুগায়ক, সুপণ্ডিত, সুবক্তা, বেদ বেদান্ত স্বরদর্শন প্রভৃতিতে তার একেবারে বিশেষ ব্যুৎপত্তি তিনি লাভ করেছিলেন। এবং সেই জন্য সার্থক নামা, তিনি সিদ্ধ মহাত্মা এবং মায়ের আশীর্বাদ ধন্য। এবং তিনি বারবার আমাদের যেন স্মরণ করিয়ে দিচ্ছেন। স্বামী চিত্রূপানন্দজি তিনি খুব রোমন্থন করে বলছেন যে এই পূজ্যপাদ স্বামী তপানন্দজি মহারাজের যে চিঠিপত্রগুলো, সেগুলোই যেন একেবারে সুধা পানের মতন। বলছেন যে পারস্পরিক প্রীতির প্রেরণায় সহযোগী সবে, শ্রদ্ধা বিশ্বাসের শ্রেহ সিদ্ধির সংকল্পে হও প্রগতিশীল, ইষ্ট অনুবর্তনাত্মক গুরুমুখী ভক্তি সাধনায়। জীবনকে অনুভব করতে হবে এবং সেই জন্য বারবার যেন স্মরণ আসে, গুরু করুণা যদি ভাগ্যে ঘটে, চিদ রুনা ভাই হৃদপদ্ম ফোটে। তিনি মায়ের আদরের শিশু সন্তান, মায়ের করুণা তার ভাগ্যে ঘটেছিল, তাই তার কৃপায় হৃদপদ্ম ফুটেছিল। আমরা যারা সাধনহীন, ভজনহীন, শ্রদ্ধাহীন, তারা পূজনীয় মহারাজের এই আত্মকথা বই যদি স্মরণ করেন, সে তো একটা দুর্লভ দলিল, তার সবটা তো বলে শেষ করা যাবে না এই সীমিত সময়ের মধ্যে। এবং সেই জন্যই যেন আমাদের বারবার বলতে হয়। তিনি নানান গল্পও বলতেন, সেগুলোও আমাদের কাছে বারবার এক উল্লেখযোগ্য দলিল। আমরা পরবর্তী কোনো প্রকল্পে আবারও বা কোনো পর্বে আবারও তার কথা স্মরণ মনন করব। কিন্তু এই মহারাজের বন্যাত্রাণ, মঠের কাজ, জীব সেবার অনুপ্রেরণা, এই সবটা যেন আমাদেরকে বারবার ভাবিয়ে দেয়। এবং তার এই বাসগৃহ, তার এই সাধন ভজন আমাদের সেই অধ্যাত্ম জীবনের কথাকে স্মরণ করিয়ে দেয়। যতদিন তিনি ছিলেন আমরা বুঝতে পারিনি, কিন্তু আমরা ওই দাঁত থাকতে দাঁতের মর্ম যেমন বুঝতে পারিনি, মহারাজ যখন ছিলেন তখন হয়তো সেইভাবে তাকে আমরা বুঝতে পারিনি, কিন্তু আজকে তার অনুভব করলে আমরা বুঝতে পারি যে তিনি মাকে দর্শন করেছিলেন, মায়ের কাছ থেকে কৃপা লাভ করেছিলেন এবং সেই কৃপাই পরবর্তীকালে গুরু শক্তি রূপে সেই পরম্পরায় প্রবহমান। মহারাজের চরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে আমরাও যেন মহারাজের মতন সেই কথাটি বারবার স্মরণ করতে পারি। মন দিয়ে গা, পেট ভরে খা, প্রাণ ঢেলে ঘুমা, জেগে ডাক মা মা। নমস্কার, ধন্যবাদ।